खबर नदिया से है। सुप्रीम कोर्ट के आदेश के बाद पूरे राज्य में अब तक लगभग 26,000 नौकरियां रद्द हो चुकी हैं, जिसमें नदिया जिला भी छूटा नहीं रहा। जिले के कई स्कूलों और संस्थानों के शिक्षक शिक्षिकाओं की नौकरी चली गई है। इसी क्रम में शांतिपुर के 2 स्कूलों तरस कुमारी उच्च बालिका विद्यालय और सुत्रागढ़ गर्ल्स हाई स्कूल से भी शिक्षिकाओं की नौकरी रद्द होने की खबर है। शांतिपुर सुत्रागढ़ गर्ल्स हाई स्कूल के विभिन्न विभागों की 6 शिक्षिकाओं की नौकरी रद्द हो गई है। इस घटना के बाद स्कूल की प्रधान शिक्षिका और अन्य शिक्षिकाएं पठन पाठन की स्थिति को लेकर गहरी चिंता में है। नौकरी अचानक छिन जाने से प्रभावित शिक्षिकाएं मानसिक रूप से बेहद टूट चुकी हैं। विद्यालय की प्रबंधन समिति के अध्यक्ष किन्नर सेन ने बताया कि यह घटना शिक्षकों के लिए बेहद दुखद है। उन्होंने पुष्टि की कि उनके विद्यालय से कुल 6 शिक्षिकाओं की नौकरी रद्द की गई है। अब इन परिवारों का भविष्य अधर में लटक गया है और वे समझ नहीं पा रहे कि आगे क्या करें। इस बीच खबर है कि आगामी 7 तारीख को राज्य की मुख्यमंत्री ममता बनर्जी सभी प्रभावितों से चर्चा करेंगे। अब देखना है कि योग्य और अयोग्य की इस खींचतान में सरकारी संकट का समाधान कैसे निकालती है। গোটা রাজ্য জুড়ে যে পরিস্থিতি এখন রয়েছে, যে 26,000 যে চাকরি বাতিল, নদিয়াতেও কিন্তু ব্যতিক্রম নয়। সেখানে একাধিক স্কুল এবং ইনস্টিটিউট, সেখানেও প্রচুর শিক্ষক এবং শিক্ষিকা কিন্তু চাকরি বাতিল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে শান্তিপুর সুত্রাগড় গার্লস হাই স্কুল একইভাবে কিন্তু, যেটা সূত্রের খবর, প্রায় 6 জনের কিন্তু চাকরি বাতিল হয়েছে। কীভাবে দেখছেন বিষয়টা? দেখছি বলতে, সুপ্রিম কোর্টের রায়টা আমরা শুনেছি, দেখেছি টিভিতে, কিন্তু সরকারিভাবে এখনো অবধি কোনো বিজ্ঞপ্তি নোটিশ কিছু আমাদের কাছে এসে পৌঁছয়নি। সেই জন্য তার ব্যাপারে এখন বিস্তারিত বা সঠিক বক্তব্য আমি আপনাকে বলতে পারবো না। তবে যেটুকুনি শোনা গেছে যে এত 26,000 চাকরি চলে গেছে, আমাদের স্কুলও কিছুটা ক্ষতিগ্রস্ত। এতে করে বিদ্যালয়ের পক্ষে যেটা সবথেকে বাজে ব্যাপার হলো, আমরা তিল করে এই স্কুলকে কোন জায়গা থেকে আজকে কত সুন্দর জায়গায় নিয়ে এসেছি, আনতে পেরেছি। এর পরিকাঠামোগত যা অবস্থা ছিল বিগত দিনে, তার থেকে আজকে বিদ্যালয় অনেক সুনামের সাথে এগিয়ে চলেছে। এই জায়গায় এরকম এটা একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল শিক্ষক, মানে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে, তাদের পঠন পাঠনের ক্ষেত্রে এটা একটা ক্ষতি হয়ে গেল। বিভিন্ন স্কুলে যেভাবে দেখা যাচ্ছে যে বিদ্যালয়ের পঠন পাঠনের ক্ষেত্রে বাচ্চাদের জন্য একটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হলো তারা। আচ্ছা, এই যে যারা যোগ্য অযোগ্য, তার মধ্যে কি মুখ্যমন্ত্রী কিন্তু আশ্বস্ত করেছেন যে এটা নিয়ে কিন্তু একটা বিচার চলবে এবং তিনি প্রত্যেক চাকরি যারা গেছে তাদের পাশে রয়েছেন। অর্থাৎ আপনাদের স্কুলে যেটা জানা যাচ্ছে 6 জন, সেটা নাম না করেও তো 6 জনের যে একটা জানতে পেরেছেন, তাদের এখন বর্তমান কি পরিস্থিতি? দেখুন, এই বিষয়টা আসার পর থেকে যাদের সাথে ঘটে গেছে, একটা শিক্ষকতা জীবন তাদের কাছ থেকে চলে যাওয়া, এর থেকে বড় দুঃখ হয়তো মানুষের জীবনে আর কিছু আসতে পারে না। মুখ্যমন্ত্রী বলেছেন আগামী 7 তারিখ তিনি সবার সাথে বসবেন, কথাবার্তা বলবেন। সেটা দেখার পরে আমরা হয়তো আগামী দিনে কিছু বলতে পারবো এই বিষয়ে। আপনার নাম? আমার নাম কিন্নর সেন, আপনি? পরিচালনা সমিতির সভাপতি, সুত্রাগড়।